তোর মতো ফোন নিয়ে মানছে আমি টাকা নেই না। টিকিট কেটে লো তাড়াতাড়ি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু নিউ ভিডিও। হয় নাই তো, ইন্ট্রো হয় নাই। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মুন স্টোর রাইডার বিডি ফেসবুক পেজ এন্ড ইউটিউব চ্যানেল। যেখান থেকে দেখতেছেন সবাইকে জানাই আন্তরিক মোবারকবাদ, শুভেচ্ছা, ভালোবাসা সবকিছু। সো গাইজ, আজকে শনিবার 15ই নভেম্বর, অলরেডি বেরিয়ে পড়ছি আমি রাইডের উদ্দেশ্যে। এখন ঘড়ির কাঁটায় 7:17। আজকে একটু লেট করে বের হলাম, কারণ হচ্ছে আমার সাথে আমার কাকা আছে। কাকারে আগে আমি নতুন বাজার বাস স্ট্যান্ডে দিয়ে আসবো, দেন হচ্ছে আমি আমার রাইড স্টার্ট করব। সো কাকা গতকালকে ছিল আমার কাছে একদিন। সো ও এখন বাসায় চলে যাবে, দ্যাটস ওয়াই ওরে বাস কাউন্টারে দিয়ে আসবো নর্দা। দেন ওখান থেকে আল্লাহ যদি বাঁচায় রাখে, ওখান থেকে আমি আমার আজকের দিনের প্রথম ট্রিপ স্টার্ট করব। চলে আসছি, আর আমি বাইক রাইড করছি 1344-এ। আমার মিটারে ছিল 1344, স্টার্ট করছি আমি বাসার থেকে। তো দেখা যাক 1344-এ স্টার্ট করছি, কত কিলো গাড়ি চালানো লাগতে পারে আজকে সারাদিনে। আর তেলও ইতিমধ্যে নিয়ে নিয়েছি আমি। কাকা যদিও 200 টাকা দিয়েছে আমার তেল দোকানের লেগা, দ্যাটস গুড ফর মি। সো এখন যাবো হচ্ছে নর্দা, কাকাকে নামায় দেবো বাস কাউন্টারের সামনে। তো ফাইনালি চলে আসছি আমি আমার কাকারে নিয়ে। এই যে নর্দা বাস কাউন্টার, সে এখান থেকে চলে যাবে কুমিল্লায়, আর আমি এখান থেকে আমার আজকের দিনের যাত্রা শুরু করবো রাইড শেয়ার। তোর মতো ফোন নিয়ে মানছে আমি টাকা নেই না, বুঝতে পারছিস? যা টিকিট কেটে লো তাড়াতাড়ি। টিকিট কেটে লো তাড়াতাড়ি, যা। সো গাইজ, আলহামদুলিল্লাহ, আপনার শনিবারে আজকে দিনের প্রথম ট্রিপ আমি স্টার্ট করতেছি। আপনার প্রায় 9টা 20 এই সময় আমি আমার ফ্রেন্ডকে নিয়ে আসছিলাম হচ্ছে নর্দায়। ওরা বাসে উঠাই দিয়েছি হচ্ছে 8:30। 8:30 থেকে আপনার প্রায় এখন পর্যন্ত আমি এখানে বসেই ছিলাম প্রায় 40 থেকে 50 মিনিট। ট্রিপ হয়েছে, বাট মানে খুবই কম। অ্যাপসে কল ছিল না, তো পাঠাও অ্যাপসে একটা কল আসে, তারপরে হচ্ছে আপনার এই যে নর্দা থেকে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি আফতাবনগর। সো এই পাঠাওয়ের কলটা ধরে চলে যাচ্ছি ওখানে। রাস্তা এখান থেকে দেখাইছে 5 পয়েন্ট সামথিং, আর ভাড়া দেখাইছে হচ্ছে আপনার 106 টাকা। সো লেটস সি, দেখা যাক। আজকের দিনে প্রথম যাত্রীকে ড্রপ করে দেব তার গন্তব্যস্থান ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি। সো তাকে ড্রপ করার পরে কত টাকা ভাড়া সে দেখি। আজকের দিনে অলরেডি আমি অনেক লেট করে ফেলছি, ইতিমধ্যে আমার 400-500 টাকা ইনকাম হয়ে যায় অন্যদিন। বাট আজকে যেহেতু আনফর্চুনেটলি আমি লেটে স্টার্ট করছি, দেখা যাক আজকে সারাদিনে কি হয়, কপালে কি আছে। সো আলহামদুলিল্লাহ, প্রথম যাত্রীকে চলেন নামায় দেই। চলে আসছি, ভাড়া কত হচ্ছে ভাই? 82-83 টাকার মতো আসছে। ডিসকাউন্ট ছিল আপনার না? 30 টাকা ডিসকাউন্ট। ভাঙতি আছে, ভাঙতি আছে। আর 83 টাকার মতো আসছে তো। আচ্ছা, বাইরের থেকে হচ্ছে 90 টাকা রাখতে হয়েছে আমার, যেহেতু ভাঙতি। সো এই ট্রিপ থেকে আমার আর্নিং হয়েছে কত আমি আপনাদেরকে দেখাই। ভাই আমার দিল হচ্ছে 60 টাকা বেশি। এটার হচ্ছে আপনার টোটাল ফেয়ার ছিল 106 টাকা, ডিসকাউন্ট ছিল 23 টাকা, আর কাস্টমার আমার পে করার কথা ছিল প্রায় 83 টাকা। ওখান থেকে পাঠানোর নেট কমিশন গেছে আপনার 15 টাকা। মানে এই ট্রিপ থেকে টোটাল 106 টাকা থেকে কাস্টমারের ডিসকাউন্ট, পাঠানোর কমিশন টমিশন বাদ দিয়ে থাকার কথা আমার 87 টাকা। তো এটা থেকে আমি অলরেডি পাঠাও থেকে পাবো আরো 5 টাকার মতো। সো এই ট্রিপ থেকে আমার আর্নিং হয়েছে আপনার 87 টাকা। ভাই আরো 60 টাকা বেশি দিল, তার মানে আপনার 87 + 7। আর তো আজকের দিনের প্রথম ট্রিপ ছিল এইটা।
87 প্লাস 7, 94 টাকা ইনকাম করলাম প্রথম ট্রিপ। রাস্তা ছিল প্রায় 5 কিলোর মতো। আলহামদুলিল্লাহ। এখন লেটস সি সেকেন্ড ট্রিপ। এখন আমাকে সেকেন্ড ট্রিপ ধরতে হবে। এখান থেকে পাবো কল আশা করি, কারণ আফতাবনগর তো, এখান থেকে আশা করি পায়ে যাইতে পারে। তো গাইস, আজকের দিনের সেকেন্ড ট্রিপ পাইলাম 10টা 19-এ। এটা দেখাচ্ছে হচ্ছে আপনার আছে আমার থেকে 100 মিটার সামনে। সো আপু মনে হয় ওই যে সামনে দাঁড়ায় আছে। কোথায় যাবে জানি না। 7.7 কিলোমিটার রাস্তা দেখাইছে, ভাড়া দেখাইছে 142 টাকার মতো। সো লেটস সি, দেখা যাক। আপনি কি নর্থ সাউথ না? এআইবি 142 টাকা আসছে। 142। আপু ধন্যবাদ। আপু একটা রেটিং দিয়ে দিয়ে না। তো ভাই আলহামদুলিল্লাহ, সেই আফতাবনগর গেছিলাম প্রথম ট্রিপ নিয়ে। ও আস্তাগফিরুল্লাহ। তো সেকেন্ড ট্রিপ নিয়ে হচ্ছে আমি আসছি আপনার আফতাবনগর থেকে এআইবির সামনে। এখানে ভাড়া আসছিল হচ্ছে 142 টাকা। আপু আমাকে 150 টাকা দিল, বললো যে বাকিটা রেখে দেন আপনি, সমস্যা নাই। প্লাস 150, 244 টাকা আর্ন করলাম দুইটা ট্রিপ দিয়া। সো এখন থার্ড ট্রিপের পালা। লেটস সি, দেখা যাক থার্ড ট্রিপ কোথায় থেকে নেওয়া যায়। আসি বসুন্ধরার ভিতরে যেহেতু আসি, এখান থেকে আশা করি একটা কল টল হয়ে যাবে। এটা নিয়ে প্যারা খাই না আমি, সমস্যা নাই। সো গাই, শনিবারের 3 নম্বর ট্রিপ পাইলাম হচ্ছে আপনার বসুন্ধরা থেকে। ওয়েস্টিন গুলশান 2 না? ধন্যবাদ আপু। আপু হেলমেটটা দেবেন না? ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ। সবাই খেলে হেলমেট দিতে ভুলে যায় রে। যাই হোক, আর নিয়ে এসে হচ্ছে যমুনা পকেট গেট থেকে। এই যে ওয়েস্টিন পার হয়ে ভাড়া আসছে হচ্ছে আপনার বেশি না, 103 টাকা ভাড়া আসছে। উনি আমাকে 104 টাকা দিল। যাই হোক, রাস্তা বেশি ছিল না, হয়তো হাইস্ট আপনার 4.5 কিলোর মতো রাস্তা ছিল। দ্যাটস গুড। মানে ওভারই ছিল এই ট্রিপটাও। সো আমি যে আর এটা পাঠাতে আসলে হয়তো আপনার 84-85 টাকার মতো গ্রস থাকতো, কমিশন টমিশন বাদ দিয়ে মনে করেন যে আপনার 60-70 টাকার মতো হয়তো বা থাকতো আর কি। সো 3টা ট্রিপ কমপ্লিট করলাম। আর 3টা ট্রিপ কমপ্লিট করে আমার টোটাল আজকে সারাদিনে ইনকাম হলো 104, 348 টাকা। মানে সেই সকাল 9টা বাজে বাইরে, এখন একটা 17 বাজে। 348 টাকা ইনকাম করছে না? 348, হ্যাঁ। এই হচ্ছে যে ইনকামের অবস্থা। ভাবতেছি কি আর ট্রিপ তো দেবো কি দেবো না, দেবো কি দেবো না। ঠিক আছে, ধন্যবাদ। তো গাইজ, এটা ছিল আজকের দিন আমার 4 নম্বর ট্রিপ। ওনাকে এই যে গুলশান 2 থেকে নিয়ে এলাম আর কি। ওই যে ওয়েস্টিনে যেটা নামাইলাম, ওয়েস্টিন থেকে সামনে গুলশান 2 এক হারাইলাম, সাথে সাথে ভাই আইলো একগুলো যে বসুন্ধরা যাবেন নাকি, যাবো কত 5 কিলো রাস্তা, 6 কিলো রাস্তা ছিল হাইস্ট। ভাড়া আসলো মাত্র, ভাড়া আসে নাই কন্টাকে আসছি। সো এটা ছিল 150 প্লাস 150, 498 টাকা।
সো আসলে রাইড হইলে আসলে মানে বেশি সময় লাগে না টাকা আর্ন করতে। এখন দেখা যাক কোন দিকে যাওয়া যায়। সো গাইজ আজকের দিনের 5 নম্বর ট্রিপটা পেয়ে গেলাম। বসুন্ধরার এই যে পকেট গেট থেকে যাবে হচ্ছে বনানী, উনি আমার একটু সামনে আছে। সো ওনাকে পিক আপ করবো। আর এখান থেকে ভাড়া দেখাইছে মেবি 126 টাকা, 6 পয়েন্ট সামথিং মেবি রাস্তা। সো লেটস সি, দেখা যাক ওনাকে পিক আপ করে কত টাকা ভাড়া পাই আমি এখান থেকে বনানী। স্মার্ট ডেন্টাল কেয়ার, হ্যাঁ স্যার। বনানী যাবেন না ভাই? বনানী হ্যাঁ। আলহামদুলিল্লাহ, এটা থেকে পাইলাম হচ্ছে 130 টাকা। এই আপনার 5-6 কিলোর মতো রাস্তা চালাইলাম। তো 5-6 কিলো রাস্তা উপরে আমার ভাড়া দিয়েছে 30 টাকা। এটা তো খারাপ দেয় না। ওনারে আনছি যমুনা ফিউচার পার্কের যে পকেট গেটটা আছে ওটার সামনে থেকে। সো দেখি এটা নিয়ে কত হইলো, প্লাস 130, 628 টাকা হইলো এটা নিয়ে। আলহামদুলিল্লাহ, খারাপ কি দিছে ভাড়া ওভারে। 6 কিলোমিটার রাস্তা, মনে করো যে 130 টাকা ভাড়া, তাই না? এ পর্যন্ত ট্রিপ দিছি মনে হয় কয়টা, আজকে তো হিসাবে রাখি নাই আমি। আজকে কোনো হিসাবে রাখি নাই, বুঝতে পারছো? আজকে তো হিসাবে রাখি না, 5টা না 6টা ট্রিপ মারছি মনে হয়। 5টা দিছে, এটা 5 নম্বর ট্রিপ ছিল। তো এই 5টা ট্রিপ সহ আজকের দিনে টোটাল আর্নিং হয়েছে 628 টাকা। আছি এখন বনানি। আজকে হেললে দুইলা ট্রিপ মারতেছি, হেললে দুইলা ট্রিপ মারতেছি আজকে। তো গাইস 5 নম্বর ট্রিপটা পাইছি হচ্ছে পাঠাওতে। আমার ফোনের নেটওয়ার্ক সমস্যা। উত্তরা 4 নম্বর সেক্টর না? ঠিক আছে, আপনাকে ধন্যবাদ। তো এটা ছিল আজকের দিনে আমার 6 নম্বর ট্রিপ। আর 6 নম্বর ট্রিপটা নিয়ে আসছিলাম হচ্ছে আমি যমুনার সামনে থেকে। 172 টাকা ভাড়া আসছে, আপু আমার 180 টাকা দিল। আর এটা থেকে আমার ইনকাম থাকবে 146 টাকা, 150 টাকার মতো থাকবে আর কি অলমোস্ট। তো এই 6 ট্রিপ কমপ্লিট করে আমার টোটাল আজকের দিনে আর্নিং দাঁড়ালো 150, 778 টাকা। তো আজকে সারাদিন আমি আসলে হিল্লে দুললে হচ্ছে গাড়ি চালাইছি। এখানে যায় বইয়েছিলাম, হ্যাঁ যায় বইয়েছিলাম, বন্ধু বললো দেখা করছি, তার সয় হচ্ছে লেট হয়ে গেছে। সো প্যারা নাই, আজকের দিনে 6 নম্বর ট্রিপ কমপ্লিট করলাম আলহামদুলিল্লাহ। সো এখন 7 নম্বর ট্রিপের বেলা, দেখা যাক বাসার দিকে যাওয়ার পথে পড়ে কিনা। আজকে শনিবার ছিল, ভাবছিলাম শনিবারে একটু ভালো সুন্দর করে রাইড টাইড দেবো, বাট শনিবারে সব উল্টো পাল্টা ট্রিপ দিছি। আমি শনিবারে কি যে রাইড করছি আর কি যে কি করছে হালার আমি নিজেও জানি না। গাড়ি চালাইছি মনে করেন যে পর্যন্ত 50 কিলো, আর এই 50 কিলো গাড়ি চালাই আমি আর্ন করছি 678 টাকা। 678 টাকা 6টা ট্রিপ দিছি। তো 6 ট্রিপ দিয়ে 50 কিলোর মতো গাড়ি চালাইছি। তবে এর মধ্যে আসলে 50 কিলোর মধ্যে 20 কিলোই আছে আমার মানে কাজে চালাইছি। তো মনে করেন যে রাইড শেয়ার করার জন্য চালাইছি হাইস্ট আপনার 30 কিলো, 30-35 কিলো, হ্যাঁ 30 কিলো, এর বেশি হবে না। তো রাইড শেয়ারের জন্য 30 কিলো চালায় 678 টাকা, অর্থাৎ প্রায় 2 টাকা কম, 80 টাকা। এটা গুড ছিল। বাট আজকে ট্রিপ সব মানে হেয়ালি খেলামি বলে না, ওইরকম ট্রিপ মারছি আর কি আজকে। সো যাই হোক আলহামদুলিল্লাহ, কারণ আজকে সকালে বের হয়েছি, আমার ফ্রেন্ড আসছিল, ওকে বাসে উঠে দিয়েছি। বাসে উঠায়া তারপর আমি রাইড শেয়ার করতে বসছি, রাইড শেয়ার করলাম। তারপরে তো এই যে রাইড শেয়ার করে এখন বাজে হচ্ছে বিকাল 4টা 57, প্রায় বিকাল 5টা বাজে। তো এর মধ্যে মনে করেন যে আমি আবার ফাইজলামি টাইজলামি করলাম এক জায়গায়, আরেক বন্ধুদের লগে যায় মনে করেন যে আড্ডা দিছি অনেকক্ষণ।
ব্যবসায় আজকে মানে খেলাধুলা করলে মনে করেন যে গাড়ি চালাইছি। সো খেলাধুলা করে আজকে 667 টাকা ইনকাম করলাম। এখন চলে যাচ্ছি বাসায়। তো এই আর কি, বাসায় চলে যাচ্ছি, বাসায় চলে যাচ্ছি এখন। আজকে ছিল শনিবার, এই শনিবারে 678 টাকা, 78 টাকা ইনকাম করছি। এখন বাসায় চলে যাচ্ছি। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আল্লাহ হাফেজ। দেখা হবে পরবর্তী আমার নেক্সট ভিডিওতে, রবিবারের ভিডিওতে। আর আমার যতদূর মনে হয় আজকে ভিডিওতে একটা কথা বলি, মনে হয় না রাইড শেয়ারিং আমার কন্টিনিউয়াসলি করা হবে। কন্টিনিউয়াসলি বলতে কি, রাইড শেয়ারিং মনে হয় না যে আমার কন্টিনিউয়াসলি করা লাগবে, কারণ চাকরি বাকরি খুঁজতেছি, চাকরি বাকরিতে ঢুকে যাবো। পার্ট টাইম হিসেবে রাইড শেয়ারটা করবো ইনশাল্লাহ, যদি আল্লাহ রিজিকে রাখে। এই ছিল কথা, সবাইকে মেসেজটা লাস্টে দিয়ে দিলাম। যদি কেউ আমার ভিডিও লাস্ট পর্যন্ত দেখে তাহলে বুঝতে পারবো, আর যদি কেউ লাস্ট পর্যন্ত না দেখে তাহলে তো সে বুঝতে পারবো না। সো আলহামদুলিল্লাহ, আল্লাহ হাফেজ, বাই, টাটা, গুড বাই।